একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসারের পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গৃহিণীরা যারা সংসার করি, সংসারটাকে গুছিয়ে রাখি, একমাত্র তারাই বলতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জয়ের আম্মু, সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আশা করি আমার আজকের ভিডিওটি যারা এই মুহূর্তে দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর এই তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল 10টা থেকে, আর দুপুর পর্যন্ত কন্টিনিউ করব ইনশাআল্লাহ। জয়কে স্কুলে দিয়ে এসে মায়ের সাথে একটু কথা বলছিলাম। প্রত্যেক দিনই আমি এই কাজটা করি। সকাল সকাল মায়ের সাথে যদি কথা না বলি না, আমার মনটা ভালো লাগে না। তো মায়ের সাথে কথা বলে ফুল এনার্জি নিয়ে আমি সংসারের কাজগুলো করা শুরু করে দিলাম। এই কাজগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আমরা যারা গৃহিণী তারা জানি একটা সুন্দর পরিপাটি সংসারের পিছনের গল্প। আমরা তো শুধু ভিডিওতে আপনাদের সামনে গুছানো পরিপাটি সংসার দেখানোর চেষ্টা করি, আর এর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল 6টা বাজে উঠে নামাজ আদায় করে তারপরে কিন্তু আর একটু বসতে পারি না। নাস্তা বানিয়ে জয়ের বাবাকে অফিসে দিয়ে দেই, জয়কে খাওয়ায় নিয়ে স্কুলে চলে যাই। আর জয়কে দিয়ে বাসায় আসতে আসতে আমার প্রায় 9টা বেজে যায়। পুরোটা রাস্তা আমি হেঁটে আসার চেষ্টা করি, কারণ বাসায় সব সময় বসে থাকা হয়, যার কারণে শরীরে কিন্তু অনেক রোগ বাসা বেঁধেছে। তো ভাবলাম যে আমি প্রতিদিন একটু হেঁটে আসার চেষ্টা করব। আর আসার পরে দেখেন একটুও বসার টাইম থাকে না, কত কাজ যে করতে হয়। এলোমেলো করে রেখে দেয় কাপড় চোপড়গুলো, আমি যতই গুছিয়ে রাখি আর সে ততই এলোমেলো করে। তো প্রথমে আমি সব ফার্নিচারগুলো মুছে ফেলেছি, আর আজকে বাসার সমস্ত দরজা জানালাগুলো আমি পরিষ্কার করেছি। তবে সবটুকু তো আর ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। অল্প অল্প ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। যারা আমার মতো খুব সাধারণ জীবনযাপন করেন তাদের কাছে কিন্তু আমার এই সাধারণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার ভিডিওতে কিন্তু আমি বেশি চাকচিক্য জাঁকজমকপূর্ণ কোনো কিছুই দেখাতে পারি না। নিত্য নতুন কেনাকাটা, শপিং এগুলো আসলে করা হয় না, কারণ আমার হাজবেন্ড খুব ছোট একটা চাকরি করেন আর অল্প টাকা স্যালারি পায়। তো এই টাকা দিয়ে আমাদের ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে তারপরে ছেলের খরচ, খাওয়া দাওয়া, 3জন মিলে আছি আলহামদুলিল্লাহ। তবে এত প্রতিদিন শপিং তারপরে কেনাকাটা এগুলা কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। অতি সাধারণ সাদামাটা জীবনযাপন আমাদের। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বেশি সুখে শান্তিতে রেখেছে। কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর এই যে কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি, জয়কে যখন স্কুলে দিয়ে আসতে গেছি তখনই আমি এই কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে গেছি গরম পানি দিয়ে। একটু না ভিজলে কাপড়গুলো কিন্তু পরিষ্কার হয় না। আর এই যে দেখেন কত বড় একটা যুদ্ধ আমি জয় করে ফেলেছি। প্রত্যেক দিন যখন আমার গোসল হয়ে যায় তখন মনে হয় যে আমার সারা দিনের অর্ধেক কাজটা বুঝি শেষ হয়ে গেল। কাপড়গুলা পরিষ্কার করে নিয়েছি আর এখন নেড়ে দিলাম, সাথে গোসলটাও করে ফেলেছি আলহামদুলিল্লাহ। মাসের শুরুতেই এই বাজারগুলা করে নিয়ে আসছে আর মাসটা আমার নিশ্চিন্তায় কেটে যাবে। 5 কেজি নতুন আলু নিয়ে আসছে। আমি বললাম যে নতুন আলুগুলা না বেশি দিন থাকে না, তুমি এত আনছো কেন? কারণ দেখলাম যে বেশি দিন থাকলে একদম শুটকো হয়ে যায়। পেঁয়াজ এনেছে 5 কেজি, রসুন ছিল লাগতো না, তারপরও রসুনটা নিয়ে আসছে। মাসের শুরুতেই যদি এই বাজারটা আমাকে করে দেয় তাহলে আমার অনেক বেশি খুশি লাগে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু আলু, ডাল আর ঘরে যদি চাল থাকে তাহলে কোনো চিন্তাই থাকে না। আমার কাছে তো এটা মনে হয়, হয়তো বা আমার মতের সাথে অনেকের মত নাও মিলতে পারে। আমার জয়ের খুব ইচ্ছা করছিল পোলাও খেতে, তো ওর বাবাকে আমি ফোনে বলেছিলাম এই তো 2 কেজি পোলাওর চাউল নিয়ে আসছে, আমি কৌটায় রেখে দিয়েছিলাম। আর আজকে দুপুরেই আমি জয়কে রান্না করে দিব। পোলাওর চাউলটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর যত ভাজা হবে চালটা, ভাতটা তত ঝরঝরা হবে। পোলাও রান্না করতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। আমি যেহেতু ডেইলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তো আমি প্রতিদিন যে কাজকর্মগুলো করি তার কিছু কিছু অংশ কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি পোলাওটা রান্না করেছি গাজর দিয়ে, তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আমার জয় তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল।
পানিটা আমি কোনো মাপঝোপ করে দিই না, আমার আন্দাজে আমি পানি দিয়ে দিই, এতে করেই আমার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় আলহামদুলিল্লাহ। এই তো আমি এর মাঝখানে একবার নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়েছিলাম, এখন আবার আমি উপর নিচ করে দিব, এতে করে ভাতগুলা সবই খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিব, আর চালটা যখন আমি ভেজে নিয়েছিলাম তখনও বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়েছিলাম। আর হ্যাঁ, এই ঘিটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছিল। মাকে তো ভীষণ বেশি মিস করি, প্রত্যেক দিনই মিস করি, প্রতিটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। তো এই যে ঘিটা দিয়ে দিলাম, আর ঘি দিয়ে এখন আমি আরও কিছুটা সময় দমে রেখে দিব। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যেটাই রান্না করেন না কেন, যত বেশি দমে রাখা হয় রান্নাটা কিন্তু তত বেশি ভালো হয়। তো এখানে আমি এখন রান্না করে নিব ব্রয়লার মুরগিটা। পোলাওর সাথে খাওয়ার জন্য ব্রয়লার মুরগি রান্না করে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি ব্রাউন কালার করে নিয়েছি, আর এখানে আবার আমি দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার ভিতরে আছে পেঁয়াজ বাটা, রসুন, আদা আর জিরা বাটা দিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর হ্যাঁ, লবণ আর হলুদও কিন্তু দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে ব্রয়লার মুরগিটা আমি প্রায় রান্না করে থাকি, খুব ভালো লাগে খেতে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা যখন উপরে চলে আসছে কেটে ধুয়ে রাখা মুরগির গোশগুলা দিয়ে দিলাম। আমি সব সময় একটু বড় বড় করে গোশগুলা কাটি, এতে করে না আমার খুব ভালো লাগে। মানে এক একজনের পছন্দ এক এক রকম, কেউ বা ছোট করে কাটে, কেউ বড় করে কাটে। এই তো দুই চুলায় আমার রান্না চলছে, ভাতটা আমি দমেই রেখে দিয়েছি, আর এদিকে গোশটা খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। গোশের আলু খেতে আমি ভীষণ পছন্দ করি, 5টা 6টা ছোট আলু দিয়ে দিলাম। কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর সত্যি কথা বলতে বাটা মশলার রান্নার কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে অনেক বেশি মজা হয়, তাই না? রান্না শেষ করে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। জয়ের পছন্দের গাজরের পোলাও একদম ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। গরম গরম আছে, এখন জয় চলে আসবে আর আমরা খেয়ে নিব। আর এখানে একটা সালাদ করে নিয়েছি, শসা, টমেটো, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর বাটা মশলা দিয়ে আমি ব্রয়লার মুরগিটা রান্না করেছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে দেখেন। একটু সাথে আলু দিয়েছি, কারণ আমি আলু খেতে ভীষণ পছন্দ করি। যে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই রিজিকের জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।